আপনার শিশুর কি তীব্র জ্বর, মনে হচ্ছে ও হামরোগে আক্রান্ত? একদম ভয় পাবেন না, চিকিৎসকের শরণাপন্ন হন। এখন কিন্তু সিজনাল ভাইরাস জ্বরও হচ্ছে, এবং সিজনাল ভাইরাস জ্বরে যেমন জ্বর থাকে, শরীর ব্যথা থাকে, এই রোগেও কিন্তু একই থাকে। তবে এই রোগের ক্ষেত্রে আমরা চোখটা লাল হয়ে যাওয়া, মাঝে মাঝে কান ব্যথা, সাথে কাশি, নাক দিয়ে পানি পড়া এবং কখনো কখনো শ্বাসকষ্ট দেখতে পাচ্ছি। চিকিৎসক যদি এই উপসর্গগুলো দেখেন, সাথে সাথে আপনার বাচ্চাটাকে প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার, তারপরে ফলের রস, এগুলা খাওয়ানোর পরামর্শ দিবেন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিবেন এবং আপনার বাচ্চাটিকে অন্য বাচ্চা থেকে আলাদা রাখার পরামর্শ দিবেন। যদি বড় বাচ্চা হয়, মাস্ক ব্যবহার করলে সবচেয়ে ভালো। সাথে বাচ্চার ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন ডি, ভিটামিন সি এবং পুষ্টিকর খাবার খুবই জরুরি। তবে মায়, আপনাকে কিন্তু নিবিড়ভাবে খেয়াল রাখতে হবে বাচ্চার কখনো শ্বাসতন্ত্রের প্রদাহ হয়ে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, কখনো খিঁচুনি হচ্ছে কিনা, বাচ্চা অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা, অথবা ডায়রিয়া থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গিয়ে বাচ্চা পানিশূন্য হয়ে যাচ্ছে কিনা। এই ধরনের জটিল উপসর্গ দেখা দিলে জরুরি ভিত্তিতে বাচ্চাকে হাসপাতালে নিয়ে ভর্তি করতে হবে। আপনার বাচ্চার জন্মের পরপরই 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খুবই জরুরি, কারণ মায়ের বুকের দুধে মিজেলস ভাইরাসের বিরুদ্ধে যে অ্যান্টিবডি সেটা বাচ্চা পেয়ে থাকে এবং 6 মাস থেকে 9 মাস পর্যন্ত সেই মিজেলস ভাইরাস থেকে বাচ্চা মুক্ত থাকে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি 6-7 মাসেও মিজেলসের উপসর্গ নিয়ে অনেক বাচ্চা আমাদের কাছে আসছে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে দিক নির্দেশনা আসলে হয়তো 6 মাসের পর থেকেই হামের টিকা দিতে হবে। এই টিকার পাশাপাশি দুটি টিকা দেওয়া হয়ে থাকে 9 মাস বয়সে আর 1 বছর 3 মাস বয়সে। এই দুটো টিকা কিন্তু বরাবরই চালু থাকবে। তবে এই প্রাদুর্ভাব থেকে রক্ষার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী মে-জুন মাসে প্রায় 2 কোটি বাচ্চাকে এই মিজেলস ভাইরাসের বিরুদ্ধে যে টিকা, এই 2 কোটি বাচ্চাকে টিকার ব্যবস্থা করতে যাচ্ছে। প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম, এটা মনে করেই 1979 সালের 4 এপ্রিল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাচ্চাদের জন্য 9 মাস বয়সে এবং 1 বছর 3 মাস বয়সে 2টি হামের টিকা প্রচলন করেছেন এবং এতে আমরা অনেকাংশেই হাম থেকে মুক্ত ছিলাম। কোনো একটা এলাকায় যখন এই হামের টিকা একটা বড় সংখ্যক রোগী নিবে না, তখনই ওই এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিবে। একজন চিকিৎসক বা একজন নার্স দিবারাত্র হাম রোগীর পরিচর্যা করে যাচ্ছেন। অনেকের মনে প্রশ্ন এসেছে, ওই চিকিৎসক বা নার্স কি হাম ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন? উত্তর হলো, তারা যদি দুটো টিকা নিয়ে থাকেন তাদের হাম ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একদমই কম। তবে কেউ যদি টিকা না নিয়ে থাকেন এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে তার সে যদি মিজেলস রোগে আক্রান্ত হয়ে তার শরীরে ন্যাচারাল মিজেলস ভাইরাসের আইজিজি অ্যান্টিবডি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু উনি হাম ভাইরাস দ্বারা আক্রান্ত হবেন। এই ক্ষেত্রে একটা পরীক্ষা আছে মিজেলস ভাইরাসের আইজিজি অ্যান্টিবডি। এটি যদি পরীক্ষা করে দেখেন তার শরীরে আছে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, উনি নিবিড়ভাবে হাম রোগীদের পরিচর্যা করতে পারবেন। আর যদি দেখা যায় আইজিজি অ্যান্টিবডি ওনার শরীরে নেই, তাহলে 21 দিন পর্যন্ত তাকে বাসায় বিশ্রামে থাকতে হবে এবং হামের টিকা 28 দিনের ব্যবধানে 2টো টিকা নিয়ে তারপরে ওনাকে এই হাম রোগীদের সেবাদানে নিয়োজিত হতে হবে।